তো দেখুন কতটা ফুলে উঠেছে বন্ধুরা, আলু কুলচাটা খুবই সুন্দর ফুলে উঠেছে দেখুন। তো বন্ধুরা দেখুন কতটা নরম হয়েছে, দেখুন একবারে নরম হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। তো নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সরস্বতী কিচেন চ্যানেল থেকে। তো বন্ধুরা আজকে একটা আলু কুলচা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে। তো আলু কুলচাটা কেমন ভাবে আমি করব, তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখাবো। তো বন্ধুরা প্লিজ আপনারা দেখতে থাকুন। আর আলু কুলচা রেসিপিটি বন্ধুরা খুবই সুন্দর হয়, যেমন সুন্দর দেখতে তেমনই সুন্দর খেতে। তো আলু কুলচাটা আমি কেমন ভাবে করে, তো আপনারা দেখতে থাকুন। তো দেখুন আলু কুলচার জন্য এখানে আমি 400 গ্রাম ময়দা নিয়েছি। তো 400 গ্রাম ময়দা থেকে আমি সবটাই নিয়ে নেবো, অল্প একটু থবো। তো দেখুন এইটুকু থুয়ে দিলাম। স্বাদ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণটা দিলে আলু কুলচাটা খেতে খুবই ভালো লাগে। বেকিং সোডা, এক চামচ মতো দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে ময়দাটাকে ময়ান দেব। তো দেখুন ময়দাটা ভালো করে মেখে নিয়েছে। আর এই দেখুন 10 টাকা দামের একটা টক দই নিয়েছে, তো টক দইটা দিয়ে দিচ্ছে। তো দেখুন টক দইটা দিয়ে ভালো করে ময়দাটাকে ভালো করে ময়ান দেবো আবার। তো দেখুন দইটা দেওয়ার পরে এইরকম করে ময়ানটা দেওয়া হয়ে গেছে। তো এবার আমি অল্প অল্প করে জল দেবো আর ডো বানিয়ে নেবো একটা। তো দেখুন এইভাবে ঠেসে ঠেসে ময়দাটাকে ভালো করে মাখতে হবে। তো দেখুন এইভাবে একটু সাদা তেল দেবো যাতে হাতে না লেগে যায়। তো দেখুন তেলটা দেওয়ার পর হাত থেকে একদম ছেড়ে গেছে ময়দাগুলো। তো এইভাবে আমি এখন 10 মিনিট রেখে দেবো, একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন আলু কুলচার জন্য দেখুন 3টে আলু সেদ্ধ করে নিয়েছে আগে থেকে। এইভাবে হাত দিয়ে মেখে নেব। তো দেখুন এইভাবে হাতে করে ভালো করে আলুগুলো ম্যাশ করে নিয়েছে। আপনারা চাইলে গ্রেটারও করে নিতে পারেন বা হাত দিয়ে করলেও হবে। দেখুন আলুটাকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছে। আর এই দেখুন এখন কি কি দেবো দেখুন, আদা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি সব দিয়ে দেবো একসঙ্গে। অল্প একটু ধনে পাতা দেব, দিয়ে দিচ্ছি বিট লবণ। দেখুন কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো। তো দেখুন সব কিছু দিয়ে দিয়েছি, আবারও ভালো করে মেখে নেব। আর আলুতে যে পেঁয়াজটা দেবেন, পেঁয়াজটা খুবই কুচি কুচি করে নেবেন, একদম মিহি করে নেবেন। তো দেখুন আমার আলু সেদ্ধটা ভালো করে মেখে নিয়েছি। এই যে দেখুন ভালোভাবে আলু সেদ্ধটা মাখা হয়ে গেছে, এটা আমি এক সাইডে রেখে দেবো। তারপরে আমি ডোটা একবার লেচি কেটে নেব, ময়দা রুটি যেমন করে সেরকম করে। তো দেখুন ময়দাটা অনেকটাই ফুলে গেছে দেখুন, এই যে দেখুন একদম নরম নরম হয়ে গেছে। তা আবার একবার ভালো করে মেখে নেব। তাহলে একটু ময়দাটা লাগিয়ে নেব, কারণ যে লেচিগুলো কাটবো একটা একটা করে এখানে রেখে দেবো। তো দেখুন এই যে এইভাবে আমি লেচি কেটে নেব। তো দেখুন লুচিগুলো দেখুন এইভাবে আমি গোল করে নেব আর একটা একটা করে রেখে দেবো। তো
দেখুন চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, একটা একটা করে নেব আর বেলে নেব। প্রথমে এরকম করে একটা বাটির মতো করে নেব। তো দেখুন একটা বাটির মতো করে নিয়েছি। এবার আমি যে আলুর ডোটা বানিয়ে রেখেছিলাম, আলু মাখাটা দিয়ে দিচ্ছি। এইভাবে অনেকটাই দেবেন, আলু মাখাটা বেশি যত দেবেন তত খেতে বেশি ভালো লাগবে। তো দেখুন এইভাবে আমি আলুটা পুরো দিয়ে এই যে মুখটা এঁটে দিলাম। তো দেখুন একটা লেচিতে আমি আলু ভর্তি করে ভালো করে মুখটা মেরে দিয়েছি। তো এইভাবে আমি প্রত্যেকটাকে ভরে নেব। তো দেখুন প্রত্যেকটা আমি লেচিতে আলু সেদ্ধ ভরে দিয়েছি, আর এই দেখুন এক সাইডে রেখে দিয়েছি। তো এবার আমি একটা একটা করে লেচি নেব আর বেলে নেব। তো দেখুন এইভাবে আমি লম্বা লম্বা করে বেলে নেব আলু কুলচাটা। দিয়ে দিচ্ছি কালো জিরে, অল্প কটা সাদা তিল আর কিছুটা ধনে পাতা। তো দেখুন সব কিছু দিয়ে দিয়েছে। তো আবার একবার উপর দিয়ে বেলে নেব। তো দেখুন আলু কুলচাটা দেখুন লম্বা করে বেলে নিয়েছে। তো দেখুন আমি একটা তওয়া বসে দিয়েছি। তো তওয়ার মধ্যে অল্প একটু জল দেব। তো দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি আলু কুলচাটা। আলু কুলচাটা দিয়ে এই দেখুন আমি চাপা দিয়ে দিচ্ছি। আর আলু কুলচাটা খুবই একটা পাতলা হবে না, একটু মোটা সাইজে হবে। একবার খুলবো। তো বন্ধুরা দেখুন আলু কুলচাটা কত সুন্দর ফুলে উঠেছে। আরো একটু চাপা দেব ফুলে ওঠার জন্য। তো দেখুন কতটা ফুলে উঠেছে বন্ধুরা, আলু কুলচাটা খুবই সুন্দর ফুলে উঠেছে দেখুন। তো দেখুন এই দিকটা খুব সুন্দর ফুলেছে। তো অপর দিকে উল্টিয়ে দিলাম, আর উল্টিয়ে দেওয়ার পর অল্প একটু ঘি দেবো। দেখুন ঘিটা দিয়ে ভালো করে এই পিঠটা ব্রাশ করে নিয়েছে, আবার অপর পিঠটা উল্টে দেবো। তো দেখুন বন্ধুরা কুলচাটা কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর দেখুন হয়েছে। তাই এবার আমি তুলে দিচ্ছি। আবারও জল দিয়ে দিচ্ছি। দেখুন আবারও জল দিয়ে দিলাম। এই দেখুন আবার চাপা দিয়ে দিচ্ছে। তো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। আবারও উল্টিয়ে দেবো। আবারও একইভাবে আমি ব্রাশ করে দেবো এইভাবে। তো দেখুন বন্ধুরা এইভাবে আমি প্রত্যেকটা কুলচা এইভাবে ঘি দিয়ে দিয়ে ছেঁকে নেবো, তারপরে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন প্লিজ। দেখুন কত সুন্দর লাগছে দেখুন কুলচাগুলো, কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন।
আমার সব কুলছাগুলো হয়ে গেছে, তাই দেখুন এটা আমার লাস্ট কুলছা আমার হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন শুধু কুলছাগুলো কত সুন্দর হয়েছে আর কত গোটা করে নিয়েছে দেখুন। আর এই কুলছা বানানো খুবই সহজ, খুবই ঝটপট তৈরি করা হয়ে যায়। আর যেসব সকল বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এই কুলচা বানানো বন্ধুরা খুবই সহজ, যারা উটি পরোটা খেতে চান না এইভাবে কুলচা তৈরি করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি একটা। তো বন্ধুরা দেখুন কতটা নরম হয়েছে, দেখুন একবারে নরম হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে দেখুন। আর একবারে দেখুন একদম খুব স্পঞ্জ হয়েছে, খুব সফট হয়েছে। তো দেখুন বন্ধুরা আমি একটা ছিঁড়েও দেখাচ্ছি, কত সুন্দর ফুলেছে দেখুন। এই যে দেখুন আলুর দেখুন কত সুন্দর হয়ে আছে। তো বন্ধুরা আজকের এই কুলচা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে।